ثم لا يموت فيها ولا يحيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কখনো মরবে না এবং জীবিত হবে না, সারাক্ষণ জাহান্নামের আগুনে জ্বলবে। ভাইয়েরা আমার, আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ মরণশীল। দুনিয়ার সমস্ত মানুষ এই কথার উপর একমত, একদিন মরতে হবে। মরণের স্বাদ সবাই আস্বাদন করতে হবে। ভাইয়েরা আমার, এই জন্য লক্ষ্য করুন, মরণের সাথে সাথে যখন মানুষদেরকে দাফন করা হয়, কবরে রাখা হয়, সর্বপ্রথম তাহার জন্য ফেরেশতারা 3টা প্রশ্ন নিয়ে আসেন। এই 3টা প্রশ্ন সঠিকভাবে না দিতে পারলে কবরের আযাব তখন থেকেই শুরু হয়ে যায়। ভাইয়েরা আমার, কবরের 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠাইবেন। ওরা সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। তখন সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক গোলামি করে থাকে, সে তখন উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আর যদি সে আল্লাহর সঠিকভাবে গোলামি না করে থাকে, তখন সে লাজবাব হয়ে যাবে। তাহার জন্য এই প্রশ্নটা যে কত কঠিন হবে, তার মুখের আওয়াজ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ বেরিয়ে আসবে না। আর যদি নেককার হয়ে থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকভাবে গোলামি করে থাকে, প্রশ্ন করার সাথে সাথেই সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ভাইয়েরা আমার, 2 নম্বর প্রশ্ন যেটা, মৃত ব্যক্তিকে 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া দীনুকা, তোমার ধর্ম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, আমাদের নবীর মাধ্যমে যে ধর্ম এই দুনিয়াতে এসেছে, এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। যদি সে ইসলামের অনুসারী হয়ে থাকে, যদি সে ইসলামের নিয়ম তান্ত্রিক অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে থাকে, প্রশ্নের সাথে সাথেই সে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন যেটা, ওয়া নবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি নবীজির সুন্নতির পাবন্দী হয়ে থাকে, নবীজির সুন্নত তরিকায় যদি তার জীবনকে পরিচালনা করে থাকে, সাথে সাথে সে জবাব দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমাদের সমাজে কিছু কিছু আলিমরা একটা জিনিসের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে বেড়ায়, এবং আমাদের সমাজের মুসলমানদেরকে এই অপব্যাখ্যা করে বুঝায়া পাটল সৃষ্টি করে দিয়েছেন। যেমন কেউ কেউ বলে, মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রাখার সাথে সাথে তার সামনে ওই দোয়া পড়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি পড়া হয়, এবং তারা নবীকে হাজির নাজির প্রমাণ করতে গিয়ে বলে, নবী যদি হাজির নাজির হইতেন না, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়ার কোনো প্রয়োজন হইত না।
কারণ হলো এই দোয়া পড়া মানেই ওই মৃত ব্যক্তিকে নবীজির হাতে সুপর্দ করে দিয়ে আসা। বাইরে আমার সম্পূর্ণ ভুল। কিভাবে ভুল? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহর দোয়ার অর্থ হচ্ছে যে আমরা তখন মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে আসি, আমরা সাক্ষ্য দেই, হে আল্লাহ, ওই মৃত ব্যক্তিটা ইসলাম ধর্মের প্রাবন্ধী ছিল, ইসলাম ধর্মের অনুসারী ছিল, আর ইসলাম ধর্মের নিয়মতান্ত্রিক অনুযায়ী তাকে দাফন করা হলো। ওই দোয়াটা পড়ে আমরা ওই সাক্ষী দেই যে সে ইসলামের অনুসারী ছিল। কিন্তু এই দোয়াটিকে অপব্যাখ্যা করে কিছু কিছু আলিমরা সাধারণ মানুষদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে। তারা নবীকে হাজির নাজির প্রমাণ করতে গিয়ে বলে এই দোয়াটা পড়া মানেই হচ্ছে ওই মৃত ব্যক্তিকে নবীজির হাতে সুপর্দ করে দেওয়া। ভাইয়েরা আমার, মৃত ব্যক্তিকে যদি ওই সময় নবীজির হাতে সুপর্দ করে দেওয়া হতো, কেন সঙ্গে সঙ্গেই ফেরেশতারা 3টা প্রশ্নের জন্য কবরে চলে আসে? ভাইয়েরা আমার, এই জন্য চলে আসুন, নবীজি যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, নবীজির পিছনে পিছনে ছুটে যাইতো আবু জাহেলের সম্পাদক আবু জাহেলের কোন গোষ্ঠীদেরকে নিয়ে নবীজির পিছনে লাগিয়ে দিত। তারা কালেমার অপব্যাখ্যা করত, ভুল ব্যাখ্যা করত, আমাদের নবী পাগল বলতো। এই ভুল ব্যাখ্যা করে নবী থেকে মক্কা নগরীর মানুষকে আলাদা করে রাখত, নবীর দাওয়াত থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে দিত। ভাইরা আমার, আমি বলি, বর্তমান সমাজে আমাদের সমাজের সহজ সরল মানুষদেরকে কিছু কিছু আলেমরা যারা এরকম কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইসলামকে সমালোচনার পাত্র বানিয়ে দিয়েছে, মুসলমান ভাই ভাইয়ের মধ্যে পাটল সৃষ্টি করে দিয়েছে, ঝগড়া সৃষ্টি করে দিয়েছে। এরা আসলে আবু বকরের দল নয়, এরা উম্মতে মুহাম্মাদের দল হইতে পারে না। এরা হচ্ছে আবু জাহেলের দল, এরা হচ্ছে আবু জাহেলের শিক্ষায় শিক্ষিত। যদি আবু জাহেলের শিক্ষায় শিক্ষিত হইতো না, যদি আবু জাহেলের দল হইতো না, কেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করে দেয়? ভাইয়েরা আমার, দুনিয়ার স্বার্থে লোভে এরকম যারা করতেছে আমাদের সমাজের মধ্যে, আমাদের শিক্ষণীয় বিষয় হইল ওই সমস্ত শয়তান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, সময় কম, আমি যে কথাটা বলতেছিলাম, কবরে প্রশ্ন হবে 3টা। আপনি যদি নেককার হন, 3টা প্রশ্ন করার সাথে সাথে আপনি জবাব দিয়ে দিবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি বদকার হন, আপনার জন্য কঠিন আযাব রয়েছে কবরের মধ্যে। যাই হোক, যেইভাবে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে 3টা প্রশ্ন করা হবে, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে কিয়ামতের কঠিন সময়ে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। এমনকি বলা হয়েছে 5টি প্রশ্নর জবাব না দেওয়া পর্যন্ত একটা বান্দাও এক পাও অগ্রসর করতে পারবে না। ভাইয়েরা আমার, এত কঠিন সময়, সেটা কিয়ামতের কঠিন সময়ে ওই 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই 5টি প্রশ্নের জবাব প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। সে যে কোনো দলের হোক, যে কোনো পীরের মুরিদ হোক, সে যত বড় নেতাই হোক না কেন, তখন সব সমান, সবার জন্য এই প্রশ্নগুলো প্রযোজ্য। সবাইকে এই 5টি প্রশ্ন করা হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দিবেন না। ভাইয়েরা আমার, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যাই করেন, কিয়ামতের মাঠে গেলে
কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন সব সমান হয়ে যাবে। কে কোন দলের অন্তর্ভুক্ত সেটা মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ভাইয়েরা আমার, আপনি কোন পীরের মুরিদ? আব্দুল কাদের জিলানীর মুরিদ, নাকি আপনি মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহি আলাইহির মুরিদ, নাকি আপনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মুরিদ, নাকি আপনি লাল বাবার মুরিদ, নাকি আপনি দোলা বাবার মুরিদ? আপনি যে কোনো পীরের মুরিদ হন, যে কোনো বাবার মুরিদ হন, আপনি এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা পা সামন দিকে অগ্রসর করতে পারবা না। ভাইয়েরা আমার, 5টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম প্রশ্নটাই করবেন, হে বান্দা, দুনিয়াতে আমি তোমাকে দিয়েছিলাম 60 বছরের জিন্দিগি, 100 বছরের জিন্দিগি, 80 বছরের জিন্দিগি। দুনিয়াতে তুমি সব করেছো, বিল্ডিং বানিয়েছো, বাড়ির মালিক হয়েছিলে, গাড়ির মালিক হয়েছিলে, নারীর মালিক হয়েছিলে রে। তোমাকে যে আমি এক পুরা নাপাক পানি থেকে আমি তোমাকে কুদরতি হাতে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, তুমি কতটুকু সময় আমার জন্য ব্যয় করেছো? কতটুকু সময় তোমরা আমাকে ডেকেছো? এই জন্য ভাইয়েরা আমার, আপনার সারাটা জীবন আপনি কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। দুনিয়াই শেষ না, আপনার জন্য দুনিয়ার পরে আরেকটা জগৎ রয়েছে, আখিরাতের জগৎ, পরকালের জগৎ। ওই জগতে আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা হে, তোকে আমি যৌবন দিয়েছিলাম, যুবক নামের এক মহা নিয়ামত দিয়েছিলাম রে। অনেকটা আবার দেই নাই। অনেক বাচ্চারা মায়ের কোল থেকে জন্ম নেওয়ার পর যৌবনে উপনীত হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ হায়াত দিয়ে যৌবন পর্যন্ত পৌঁছাইলেন। যৌবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক কালে তুমি কয়েকটা নামাজ আদায় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনি জবাব দিতে হবে। ভাইয়ের আমার, এর জন্য আসুন, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। কারণ হচ্ছে এই বয়সে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যে তাই ইচ্ছা সেটাই যাইতে পারেন। আপনার মনে ইচ্ছা, মনে যেটা হয় সেটাই করতে পারেন, কোনো বাধা নাই। আপনার ঘর থেকে কোনো বাধা নাই। আপনার তখন শরীরের মধ্যে শক্তি আছে, যে কোনো কাজেই শক্তি প্রয়োগ করতে পারেন। আপনি যদি গান বাজনায় যান, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি যদি সিনেমা হলের পর্দায় যান, আপনাকে কেউ বাধা দিবে না, আপনি যাইতে পারবেন। এই জন্য বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যৌবনকালের হিসাব দিতে হবে। আপনি যৌবনকাল কোথায় ব্যয় করেছেন? ভাইয়েরা আমার, 3 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হাসরের কঠিন ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আপনি কোন তরিকায় মাল উপার্জন করে বিল্ডিং এর মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দুনিয়ার কোনো আদালতে যদিও আপনি হিসাব দিতে না হয়, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, কোন তরিকায় আপনি মাল উপার্জন করতেছেন, কোন তরিকায় আপনার টাকা পয়সা ধন সৌলত উপার্জন করতেছেন, আপনার নিজের বিবেককে যখন জিজ্ঞাসা করবেন, আপনি নিজেই দেখতে পারবেন আপনি কতটুকু হালাল তরিকায় সম্পদ উপার্জন করেছেন। ভাইয়েরা আমার, এর জন্য সামনে কঠিন সময় আসতেছে, যেই সময় আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন, 4 নম্বর প্রশ্ন যেটা, আপনার মাল উপার্জন করার পর, কোটি টাকার মালিক হওয়ার পর আপনি সম্পদগুলা কোন কাজে ব্যয় করেছেন? দুনিয়ার রং তামাশায় ব্যয় করেছেন,
দুনিয়ার গান বাজনায় ব্যয় করেছেন, দুনিয়ার অশ্লীল কাজে ব্যয় করেছেন, নাকি মসজিদ বানিয়ে সদকা করেছেন, নাকি মানুষদেরকে রাস্তাঘাট বানিয়ে দিয়ে আপনি সদকায়ে জারিয়া করেছেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহর আদালতে জবাব দিতে হবে আপনার সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন। যদিও আপনি হালাল তরিকায় সম্পদ উপার্জন করে থাকেন, যদি আপনি হারাম তরিকায় ব্যয় করে থাকেন, যদি আপনি হারাম লাইনে ব্যয় করে থাকেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে আপনি কোন লাইনে কোন তরিকায় আপনার সম্পদকে ব্যয় করেছেন। এই জন্য ভাইরা আমার 5 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই কঠিন সময়ে 5 নম্বর প্রশ্ন যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইলম, আপনার জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। আপনি জানেন গীবত করা মহাপাপ, আপনি গীবত করলেন। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বললেন। আপনি জানেন নামাজ ছেড়ে দেওয়া মহাপাপ, নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না। এরপর আপনি দুনিয়ার লোভ লালসে পড়ে নামাজকে ত্যাগ করলেন, নামাজ ছেড়ে দিলেন। আপনি জানেন একটা রোজা ভঙ্গ করলে অনেক শাস্তি ভোগ করতে হবে, রোজা ভঙ্গ করা যায় না। আপনি পর্দার ভিতরে গিয়ে, লাল পর্দার ভিতরে গিয়ে দুনিয়ার মানুষের চক্ষু থেকে আড়াল দিয়ে আপনি রোজা ভঙ্গ করে দিলেন। কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে আপনার ইলম অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন। আপনি জানেন ঠিক, কিন্তু আমল করেন নাই, আল্লাহর আদালতে জবাব দিতে হবে কেন করলেন না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের ওইখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা আমাদের সামনে যে কবর রয়েছে, কবরের মধ্যে 3টা প্রশ্ন, আর হাসরের মাঠে পরকালের যে এক ময়দান রয়েছে, পরকাল নামে যে এক জগৎ রয়েছে, হাসরের মাঠে যে আমাদের সামনে 5টা প্রশ্ন রয়েছে। কিভাবে 5টা প্রশ্নের জবাব দেওয়া যায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে ভাইয়েরা আমার। এই জন্য আমি বলতেছি, এখন থেকে আমরা যারা আছি এইখান থেকে আমরা ওয়াদা করে নেই দৈনিক কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা যেন আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি।